নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি কারোর ক্ষেত্রে স্পাইনে বা হাড়ের যে কোনো স্পাইনে বা স্পন্ডেলাইসিস হোক, সার্ভাইকাল স্পন্ডেলাইসিস হোক, লাম্বার স্পন্ডেলাইসিস হোক, বা হাঁটুর যন্ত্রণা হোক, বা শোল্ডার জয়েন্টের পেন হোক, যে কোনো হাড়ের যন্ত্রণার ক্ষেত্রে নির্মূল করা সম্ভব, এবং যদি সম্ভব না হয় তার জন্য কি কি সতর্কতা অবলম্বন করলে অনেকটা ভালো থাকা যায়, সেই কথার পদ্ধতিগুলো আজকের আমি বলবো। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা দেখতে থাকুন। যে কোনো শরীরের হাড়ের যন্ত্রণা যখন শুরু হয়, সেক্ষেত্রে অনেকে যারা যন্ত্রণায় ভোগ করেন তারা ভাবেন কি হয়তো আমি এই রোগ থেকে আর মুক্তি পাবো না। কিন্তু না, যদি আপনারা কতগুলো সতর্কতা অবলম্বন করেন এবং নিয়ম মেনে চলেন, তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। হ্যাঁ, হয়তো ব্যথাটা কখনো রেকার হবে, সেই মুহূর্তে আপনাদের কতগুলো সতর্কতা অবলম্বন করতে হবে, এবং সেই সতর্কতা যদি অবলম্বন করে আপনারা ব্যথাটাকে কমিয়ে দিয়ে আবার কিছু এক্সারসাইজ শুরু করতে পারেন, এই এক্সারসাইজগুলো নিয়মিত করেন, তাহলে আপনারা আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। যেমন যদি কারোর ক্ষেত্রে ঘাড়ের যন্ত্রণা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার প্রথমে কি করণীয়? প্রথমে ঘাড়ের যন্ত্রণা হলে অনেকে কি করেন, কোনো তেল মালিশ করার চেষ্টা করেন, বা ঘাড়ের যন্ত্রণা হলেই সাথে সাথে কোনো অর্থোপেডিক ডাক্তারের কাছে চলে যাবেন। যদি কারোর অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সেক্ষেত্রে আপনারা সরকারি হসপিটালে যাবেন। ডাক্তারবাবু যে মেডিসিন দেবেন সেই মেডিসিনগুলো খাবেন। সাথে কি করবেন, আপনারা ঘাড়ের ওই মুহূর্তে ব্যথা থাকা অবস্থায় কোনো রকম মুভমেন্ট করবেন না, বা ওখানে চেপে কোনো রকম ঘাড়ের মধ্যে কোনো রকম মালিশ করবেন না। হ্যাঁ, যদি কোনো অয়েন্টমেন্ট লাগানোর থাকে সেটা হালকাভাবে লাগিয়ে দেবেন। আর ডাক্তারবাবুর মেডিসিন খাওয়ার পর যখন ব্যথা কিছুটা কমবে বা সহ্যের মধ্যে চলে আসবেন, তখন আপনারা কতগুলো ঘাড়ের এক্সারসাইজ করতে পারেন, যে এক্সারসাইজগুলো আমার ভিডিওতে রয়েছে বা আমি দেখিয়ে দিচ্ছি। কি করবেন, এই রকম ভাবে হাত দুটোকে এরকম কপালের এদিকে চাপ দেবেন, হাতটা কপালের দিকে চাপ দেবেন আর কপালটা হাতের দিকে, কিন্তু ঘাড়টা স্ট্যাটিক থাকবে, কোনো দিকে মুভমেন্ট হবে না। এই অবস্থায় 5 সেকেন্ড 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক বিপরীত দিকেও সেম 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে এদিকে 5 বার, এদিকে একবার, এদিকে একবার, মিলে একটা সাইকেল কমপ্লিট হলো। এই রকম ভাবে 10 বার করবেন। ঠিক এই রকম ভাবেও 10 বার করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার বিপরীত দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। এই দুটো মিলিয়ে একটা সাইকেল কমপ্লিট হলো। এইভাবেও 10 বার করবেন। তাহলে এটা একটা দেখলেন, এটা একটা, দুটো এক্সারসাইজ দেখলেন। এর পরবর্তী ক্ষেত্রে কি করবেন, এই রকম ভাবে উপরের দিকে এরকম রেখে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার ঘাড়টাকে নিচে রেখে 1 2 3 4 5 6 7 8 9 10। এই রকম ভাবে একবার এদিক একবার ওদিক মিলে একটা সাইকেল কমপ্লিট হলো। এরকম ভাবেও 10 বার করবেন। এর পরবর্তী ক্ষেত্রে কি করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবেই দুটো মিলিয়ে একটা সাইকেল কমপ্লিট হলো। তাহলে আপনাদের এই কয়েকটা মাত্র এক্সারসাইজ করবেন, ডাক্তারবাবুর মেডিসিনগুলো খাবেন, আর কি করবেন, যখন ব্যথাটা একটু সহ্যের মধ্যে চলে আসবে, ব্যথাটা একটু কমে আসবে, তখন এই ঘাড়ের এক্সারসাইজগুলো করবেন। তাহলে সার্ভাইকাল ঘাড়ের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই কতগুলো এক্সারসাইজ করতে হবে। আর যদি
খুব বেশি বাড়াবাড়ি হয়ে যায় বা বেশি যন্ত্রণা হয়, সেক্ষেত্রে হয়তো ডাক্তারবাবু ইউএসটি বা আল্ট্রাসাউন্ড বা টেন্স ওখানে ইউজ করতে বলতে পারেন। যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করানো সম্ভব তারা কয়েকদিন ফিজিওথেরাপি করিয়ে নিতে পারেন। আর যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করানোর মতন পরিস্থিতি নেই, তারা যখন ব্যথাটা কমবে ডাক্তারবাবুর মেডিসিন খেয়ে বা অয়েন্টমেন্ট লাগিয়ে, হালকাভাবে অয়েন্টমেন্ট লাগিয়ে, যদি ডাক্তারবাবুর কোনো জেল লিখে দেন সেই জেলগুলো ব্যথার জন্য 2-3 বার লাগাবেন, ডাক্তারবাবু যে মতো বলে দেবেন। বা যদি ডাক্তারবাবু অনেক সময় বলে থাকেন যে কোনো হালকা গরম সেক নেবেন, তাহলে সেইভাবে গরম সেক দেবেন দিনে 2 থেকে 3 বার। দেওয়ার পর ব্যথাগুলো কমলে আপনারা এক্সারসাইজগুলো শুরু করবেন ঘাড়ের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।